শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজনে এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি যে একেবারে বড় করে সংবাদটি প্রকাশ করা হয়েছে। $1 বিলিয়ন দেবে জাপানের সঙ্গে বাংলাদেশের 6 সমঝোতা স্মারক, বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাপানের প্রধানমন্ত্রীর বৈঠক। আমরা দেখছি যে জাপান ও বাংলাদেশে একটি চুক্তিপত্র বিনিময় করছে, যার অধীনে বাজেট সহায়তা, রেলপথ উন্নয়ন এবং অনুদান হিসেবে বাংলাদেশকে $1.063 বিলিয়ন মার্কিন প্রদান করবে টোকিও। দর্শক, আমরা দেখছিলাম যে এই যে প্রধান উপদেষ্টার যে সফর, এর আগেও যে কয়েকটি সফর হয়েছে, সেই সফরগুলোতে আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে কিন্তু সাদরে দেশগুলো গ্রহণ করেছে এবং সেখান থেকে কিন্তু তিনি এই যে আশ্বাস পাচ্ছেন, আমরা দেখছি যে সহায়তার, সেগুলো আসলে নিশ্চয়ই দেশের জন্য কাজে দিবে। কিন্তু আসলে যেই কাজগুলোর জন্য, যেই উন্নয়নের জন্য দেওয়া হয়েছে, সেই বাজেট সহায়তা এবং রেলপথ উন্নয়ন এবং অনুদান, সেই খাতে আসলে এটি বড় ধরনের ভূমিকা রাখবে বলে সবাই মনে করছেন। এর পাশে আমরা দেখছি পুশিনে মানবতা লঙ্ঘিত হচ্ছে। ভারত থেকে বাংলাদেশে জোরপূর্বক যে পুশিন করা হচ্ছে সেটি মানবাধিকার লঙ্ঘন, সেটি বলা হচ্ছিল। 1 ডিসেম্বরে নির্বাচন চান না, শাহাদাত বর্ষিকীতে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর পর মির্জা আব্বাস। দর্শক, আমরা দেখছিলাম যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এখন কিন্তু জাপানে সফররত অবস্থায় রয়েছেন। সেখানে তিনি বলেছেন যে আসলে একটি দল শুধুমাত্র ডিসেম্বরে নির্বাচন চায়। সেই কথার পরিপ্রেক্ষিতে গতকাল আমরা দেখেছি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাহাদাত বার্ষিকী অনুষ্ঠানে, সেখানে কিন্তু তার ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তিনি কিন্তু বলেছেন যে আসলে শুধুমাত্র একটি দল নয়, সব দলই আসলে বিএনপি যারা শরিক জোট হয়ে যারা রাজনীতি করছেন, তারা সবাই আসলে নির্বাচন চায়, কিন্তু প্রধান উপদেষ্টাই আসলে নির্বাচন চান না, তিনি আসলে অন্যদিকে মনোযোগ দিতে চান, সেই কথা কিন্তু তিনি বলছেন। এরপরে আমরা দেখছিলাম যে সেইখান থেকে এরপরে দিনটি উপলক্ষে সারাদিন ব্যাপী বিএনপির বেশ কয়েকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অন্য আরেকজন সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু বলেছেন যে আসলে তথ্যগত ভুল, তথ্য না থাকার কারণে, সঠিক তথ্য প্রধান উপদেষ্টার কাছে না থাকার কারণে তিনি এমন আসলে বক্তব্য দিয়েছেন। সেই জায়গা থেকে আমরা দেখেছি আসলে প্রধান উপদেষ্টার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে দলগুলোর, সেই বৈঠকে কিন্তু বৈঠক শেষ করে যে আনুষ্ঠানিক যে ব্রিফিং, সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে স্পষ্ট করে শুধুমাত্র বিএনপি বলেছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও নির্বাচন চাইছে, বিএনপির সাথে শরিক দলগুলো, কিন্তু তারা কিন্তু স্পষ্ট করে ডিসেম্বরের কথা বলেনি, তারা বলেছে দ্রুত সময় নির্বাচন। অন্যদিকে জামাত, এনসিপি সহ আরও বেশ কয়েকটি ইসলামিক যে দল রয়েছে, তারা কিন্তু 3টি বিষয়ের উপর প্রাধান্য দিচ্ছেন, অর্থাৎ যেই 3টি বিষয় অন্তর্বর্তী সরকার কাজ করতে চাচ্ছেন, সেই 3টি বিষয়কে তারাও প্রাধান্য দিচ্ছেন। বিশেষ করে তারা বলছেন সংস্কার, বিচার। এর পরবর্তীতে 3 নম্বরে তারা কিন্তু সেই নির্বাচনকে রেখেছেন। ফলে এই যে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি হয়েছে, সেই জায়গা থেকে আসলে নির্বাচন এই সময় অনুষ্ঠিত হওয়া, সরকার নির্ধারিত সময়, সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কা দেখা দিয়েছে। ফলে জনমনে তো বটেই, রাজনৈতিক যারা রাজনীতির মাঠে সক্রিয় রয়েছেন, রাজনীতি করে বেড়াচ্ছেন, তারাও কিন্তু একটি শঙ্কায় রয়েছে আসলে কবে নাগাদ সেই নির্বাচন হতে পারে। এর পাশে আমরা দেখছি বিসিবির সভাপতি হয়ে T20 ইনিংস খেলতে চান বুলবুল। দর্শক, আমরা দেখছিলাম বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলকে বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরে রয়েছে টানা বর্ষণের সীমাহীন দুর্ভোগ। আমরা দেখছি যে গত বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপ ও আমাবস্যার প্রবেশ সারা দেশে টানা কয়েকদিনের বৃষ্টির কারণে সেখানে কিন্তু আমরা দেখছিলাম যে অস্বাভাবিক জোয়ার, জলাবদ্ধতা, প্লাবন, পাহাড় ধসের ঝুঁকিতে বেশ কয়েকটি জায়গা কিন্তু আমরা দেখেছি যে পানির নিচে তলিয়ে গিয়েছে এবং বেশ ক্ষয়ক্ষতির আশঙ্কাও কিন্তু করছেন অনেকেই। আন্ডারওয়ার্ল্ডের 1207 সন্ত্রাসীর খুঁজে পুলিশ, রাজনৈতিক মাঠ উত্তপ্ত করার টার্গেট, সুব্রত বাইন ও মোল্লা মাসুদের গুপ্ত হত্যার পরিকল্পনা, গ্রেফতার আতঙ্কে তালিকাভুক্তরা।
দর্শক, আমরা দেখছিলাম যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক মাঠ উত্তপ্ত করতে পারে এমন বেশ কয়েকজন আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীর তালিকা করা হয়েছে। সেখানে 1207 জনের তালিকা কিন্তু করা হয়েছে। সেই তালিকার মধ্যে আমরা দেখছিলাম যে আসলে এই যে শীর্ষ সন্ত্রাসী রয়েছে তাদেরকে গ্রেফতারের কিন্তু প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে আমরা দেখছি যে দেশে কিন্তু আবারও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। বেশ কিছু জায়গায় ছিনতাইয়ের মতো ঘটনা অহরহ ঘটছে। আমরা দেখছি যে একেবারে প্রকাশ্যে গুলি করে ও ছিনতাইয়ের মতো ঘটনা দেশে ঘটছে। ফলে এই সব শীর্ষ সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে আইনের আওতায় না আনতে পারলে কিন্তু এই ধরনের অপরাধ কমানো খুব বেশি সম্ভব নয়। শেয়ার বাজারে 94% বিনিয়োগকারী সক্রিয় নয়। এখনও বন্ধ চক্ষু বিজ্ঞান হাসপাতাল, কয়েকদিন ধরেই আমরা বন্ধ রয়েছে দেখছি। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব, ইসরায়েলের সম্মতি, হামাসের প্রত্যাখ্যান। ক্ষমতা অপব্যবহার যিনি করেন না তাকে নেতা নির্বাচন করুন, সার্জিস আলম। আমরা জানাছিলাম দেশ রূপান্তরের সংবাদ শিরোনামগুলো রয়েছে ইত্তেফাক পত্রিকা। $100 কোটি দেবে জাপান, 6 সমঝোতা স্মারক সই। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রমের সমর্থন পুনর্ব্যক্ত জাপানের প্রধানমন্ত্রী। ক্রিকেট নেতৃত্বে আমিনুল ইসলাম বুলবুল। চট্টগ্রাম ঢেউয়ের তোড়ে নোঙ্গর ছিঁড়ে পতেঙ্গা সমুদ্র উপকূলে আছড়ে পড়ে পণ্যবাহী লাইটারের জাহাজ। ছবিটি গতকাল চরপাড়া বেরিবাদ এলাকা থেকে তোলা। ঢেউয়ের তোড়ে তীরে উঠে গেল 4 জাহাজ। গভীর নিম্নচাপের প্রভাবে মেরিন ড্রাইভ সড়কে ভাঙন, 2 জেলায় ভেঙে গেছে বাঁধ। পাহাড় ধসে বান্দরবান রুমা সড়ক যোগাযোগ বন্ধ। ট্রাম্পের আরোপিত শুল্ক আপাতত বহাল রাখা নিয়ে শীর্ষ আদালতের 4 দেশের নাগরিকদের নির্বাসন সুরক্ষায় স্থগিত। এরপর রয়েছে ডিসেম্বরে না হলে কখনো নির্বাচন হবে না। মির্জা আব্বাস একটি লোকই নির্বাচন চান না তিনি, ডক্টর ইউনূস। আসছে বাজেট 2025-26 অপ্রদর্শিত অর্থ বিনিয়োগ কর হার বাড়ছে 4 গুণ। জানাচ্ছিলাম ইত্তেফাকের সংবাদ শিরোনাম রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তরের সংবাদ শিরোনাম জানাবো আপনাদের। গভীর নিম্নচাপের কারণে টানা ভারী বর্ষণ, জলোচ্ছ্বাসে পানিবন্দী পটুয়াখালীর কয়েকটি পরিবার। বর্ষা রাজধানীতে ভয়াবহ জলাবদ্ধতার শঙ্কা, খাল পুনরুদ্ধারে বিকল্প নেই। জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী, 44তম শাহাদাত বার্ষিকীতে নেতারা এক ব্যক্তির ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান না। তারিখ বিতর্ক যখন বড় ইস্যু, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় 53 রাজনৈতিক দল। বিএনপি ছাড়া অন্যতম দলগুলোর মধ্যে রয়েছে এলডিপি, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্য, গণফোরাম, গণ অধিকার পরিষদ। এরপর আমরা একটি ছবি দেখছি। 2 দিনের বৃষ্টিতে রাজধানীর মিরপুর 12 নম্বরের সাগুপ্তা আবাসিক এলাকায় জলাবদ্ধতায় দুর্ভোগে স্থানীয়রা। আমরা দেখছি দর্শক, কোমর পানি পর্যন্ত হয়ে গেছে। সেখানে মোটরসাইকেল নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। দেখছি মানুষের প্রত্যাশা মোকাবেলা করাই বড় চ্যালেঞ্জ, বাজেট ভাবনা। বিসিবি নতুন সভাপতি বুলবুল। জীবনযাত্রা ও ব্যবসায় খরচ বাড়বে। পুলিশ রিমান্ডে তথ্য কমান্ডো প্রশিক্ষণ নিয়েছে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়েন। এবার জানাবো নয়া দিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম। জাপানের প্রধানমন্ত্রীর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, $1 বিলিয়ন ঋণ দেবে জাপান। বাংলাদেশের সংস্কার কার্যক্রমে জাপানের পূর্ণ সমর্থন, 6টি সমঝোতা স্মারক সই। বিশ্ব তামাক মুক্ত দিবস আজ। অতি দরিদ্র 20% মানুষ আয়ের 1/5 খরচ করে তামাক পণ্য কেনায়। দর্শক, নয়া দিগন্ত পত্রিকার সংবাদ শিরোনাম জানাছিলাম আমিনুল ইসলাম বুলবুল। সেই সংবাদ এরপর রয়েছে সময়ের আলো পত্রিকা। সময়ের আলো পত্রিকার সংবাদ শিরোনাম জানাবো দর্শক। শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তায় প্রাধান্য। বাজেটের আকার হতে পারে 7,90,000 কোটি টাকা। নির্বাচনের জন্য থাকছে 2,080 কোটি। মূল্যস্ফীতি 7% নামিয়ে আনার লক্ষ্য। শিক্ষকদের বেতন ভাতা বাড়বে। 2,30,000 কোটি টাকার উন্নয়ন বাজেট চূড়ান্ত। বাজেট হবে সমতা ভিত্তিক ও কল্যাণকামী। উপস্থাপন 2 জুন বেলা 4টায়। বাজেট বক্তৃতা হবে সংক্ষিপ্ত। ঘাটতির চাপ কমানো হবে, কৃত্য সাধন করা হবে বাজেটে। মসজিদুল হারামে বৃহত্তম জুমা আদায়। মুসল্লিদের 4 জন শুরু হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশকে $1 বিলিয়ন দেবে জাপান। 6 সমঝোতা স্মারক। বাংলাদেশের সংস্কার কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জাপান প্রধানমন্ত্রীর। ট্রাম্প আরোপিত শুল্ক বহাল রাখার নির্দেশ আপিল আদালতের। ডিসেম্বরে নির্বাচন দাবি, একক লড়াইয়ে বিএনপি। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অংশ নেওয়া 2 ডজন দলের মধ্যে শুধু বিএনপি ডিসেম্বরে নির্বাচন চেয়েছে। বৃষ্টির দোহাই দিয়ে দাম বাড়ানো হলো সবজির। মুরগির বাজারে স্বস্তি, মাছ মাংস চড়া। বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, বন্যা, পাহাড় ধসের সংখ্যা। জলাবদ্ধতায় আরও দুর্ভোগ। নগরী অলিগলি দোকান মার্কেটে এখনও পানি। নিম্নচাপ দুর্বল হয়ে লঘু চাপে পরিণত। বিসিবির নতুন সভাপতি আমিনুল টি-20 ইনিংস খেলতে এসেছি। এবারে রয়েছে প্রথম আলো। বাজেটে সংস্কারের সুপারিশের প্রতিফলন কমই থাকছে। সংস্কার সুপারিশ উপেক্ষিত নতুন বাজেটে বড় কোনো নতুন অর্থনৈতিক উদ্যোগ তেমন দেখছে না
শ্বেতপত্র কমিটি অর্থনীতির স্বার্থে 2 বছরের জন্য কর্মপরিকল্পনা হাতে নেওয়া, ডেটা কমিশন করা এবং উন্নয়ন সহযোগীদের নিয়ে একটি সংলাপের আয়োজন করা, টাস্কফোর্স ধনীদের কাছ থেকে বেশি কর আদায় করা এবং রপ্তানিকারকেরা যাতে আরও বেশি রপ্তানি করতে পারে সেই জন্য বিশেষ সুবিধা দেওয়া জরুরি। যুক্তরাষ্ট্রের আপিল আদালতের আদেশ, ট্রাম্পের শুল্ক নীতি আপাতত কার্যকর থাকছে, রোডম্যাপের জন্য 1 মাস সময় দেবে বিএনপি। জোয়ারে বাঁধে ধস, বিধ্বস্ত 200 শতাধিক ঘর। বাংলাদেশে $106 কোটি ঋণ দেবে জাপান, ইউনুস ফিগর বৈঠক। এবার আমিনুলের কাঁধে দেশের ক্রিকেট, নতুন বিসিবির সভাপতি নির্বাচিত। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করছে সেটি আপনাদেরকে জানাবো। জাপান টু প্রোভাইড $1 billion in budget support grant, Yunus hold bilateral talk with Japanese PM, 6 MOU signed. 6 move at a glance, energy cooperation, gas meter plant, apparel accessories factory, e-bike and battery run cycle plant, information security initiative, one-stop investment platform. DEB budget expenditure, health ministry port show again. Help us build new Bangladesh, Yunus call on Japan. Election future uncertain if December deadline missed, says Mir Abbas BNP double down on polls even as it marked Jia's 44 days anniversary. একেবারে নিচের দিকে আমরা দেখছি torrential rain throughout Thursday inundated the playground of Bokulnesa Mohila Degree College in Amtoli Upazila, Barguna. The photo was taken yesterday. Thousands still around, house damaged, acres of farmland submerged as rain, tidal surge continue to batter coastal districts. দর্শক, আমরা দেখছিলাম যে আসলে বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া এই গ্রাম, একে আমরা দেখছি যে সহস্রাধিক ঘর এবং বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যেই ডুবে গেছে এবং যেই বৃষ্টি অব্যাহত রয়েছে সেই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে কিন্তু আরও অনেক বেশি এলাকা নিম্নাঞ্চল যেগুলো রয়েছে সেগুলো প্লাবিত হওয়ার সংখ্যা কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে। আমরা দেখছি সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে এবং সমুদ্রে কিন্তু এখনও পর্যন্ত উত্তাল যে অবস্থা সেটি কিন্তু এখন অব্যাহত রয়েছে। আমরা দেখছি এই পরিস্থিতিতে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে বঙ্গোপসাগরে যে সৃষ্ট নিম্নচাপ সেটি কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তো আমরা দেখছিলাম আজকে আমার হাতে যে পত্রিকাগুলো রয়েছে সবগুলো পত্রিকাতে প্রায় একই ধরনের সংবাদ করেছে। আমরা দেখছি সেখানে একটু আগে পরে করে আমরা দেখছিলাম সেখানে উল্লেখযোগ্য যে একটি সংবাদ ছিল সেটি হচ্ছে জাপানের প্রধানমন্ত্রী শিগেরুর সাথে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেই বৈঠকে আমরা দেখছি যে জাপান বাংলাদেশকে বেশ কিছু যে খাতে কিন্তু সহায়তা করতে আশ্বস্ত করেছেন। সেই জায়গার মধ্যে একটি বড় বিষয় হচ্ছে বাংলাদেশের রেল খাতে এবং অর্থনৈতিক খাতে কিন্তু তারা আমাদের সাহায্য করার জন্য সমর্থন দিয়েছেন ইতিমধ্যে। আমরা দেখছি সেই জায়গা থেকে সবচেয়ে বেশি আলোচনার যে বিষয় সেটি হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার যে বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করছে সেখানে সংস্কারকে তারা বেশি প্রাধান্য দিচ্ছেন এবং বিচার ব্যবস্থাকে প্রাধান্য দিচ্ছেন এবং এরপরে তারা নির্বাচন করতে চাচ্ছেন। কিন্তু এবারের যে বাজেট আসলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বাজেট নিয়ে কিন্তু অনেকেই নানান ধরনের নেতিবাচক বক্তব্য ইতিমধ্যেই দিচ্ছেন। আমরা দেখছি যে সেই বাজেটে বাংলাদেশের যে অর্থনৈতিক খাতকে ঘুরে দাঁড়ানোর জন্য আসলে খুব বেশি উদ্যোগ সেখানে নেওয়া হয়নি। আমরা দেখছি বেশ কিছু খাতকে একেবারে ভঙ্গুর অবস্থা করে দেওয়া হয়েছে। যদিও এবারে বাজেট বানানো হয়েছে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে, কিন্তু আসলে সেগুলোকে অপ্রতুল বলছে অনেকেই, কারণ বিগত বছরগুলোতে শিক্ষা এবং স্বাস্থ্য খাতকে একেবারে বিশেষ করে শিক্ষা খাতকে একেবারে সেই ধ্বংস ধার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল। সেই জায়গা থেকে আসলে শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর ব্যাপারে একটি প্রস্তাব কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু শিক্ষার মান উন্নয়ন আসলে কীভাবে করবেন সেটি নিয়েও নিশ্চয়ই আসলে তাদের পরিকল্পনা থাকবে। তো আমরা দেখছিলাম আরও বেশ কয়েকটি সংবাদ, সেটি হচ্ছে যে গতকালকে কিন্তু বিএনপির যিনি প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার যে শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকীতে গতকালকে সারা বাংলাদেশে বিএনপি আমরা দেখছি যে বিএনপি কিন্তু টানা 8 দিনের একটি কর্মসূচি পালন করে যাচ্ছে এবং গতকালকে দিনটি উপলক্ষে তারা সারা দেশেই বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। গরিব দুস্থ মানুষদেরকে খাবার দেওয়া সহ দোয়া মোনাজাত অনুষ্ঠান, বেশ কিছু অনুষ্ঠান, সেখানে কিন্তু বেশ কয়েকটি বক্তব্য তারা দিয়েছেন। সেটি হচ্ছে যে আসলে অন্তর্বর্তী সরকারই আসলে নির্বাচন চায় না, জনগণ নির্বাচন চায়, রাজনৈতিক দলগুলো নির্বাচন চায় তাদের মতে, কিন্তু আসলে অন্তর্বর্তী সরকারই নির্বাচন দিতে চায় না। তারা শুধু সংস্কারের কথা বলে কালক্ষেপণ করছেন এবং সেই কালক্ষেপণ করিয়ে আসলে নির্বাচনকে দীর্ঘায়িত করছেন, অর্থাৎ নির্বাচনের যে প্রক্রিয়া রয়েছে সেটিকে দেখতে। ফলে তারা কিন্তু অনেক সংবাদগুলো দেখলাম তারা কিন্তু 1 মাসের সময় দিয়েছেন নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবার জন্য। সেটি আসলে কতটুকু করতে পারবেন, কিন্তু সেই জায়গা থেকে আমরা দেখছি
অন্তর্বর্তী সরকারের বেশ কয়েকজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু বলেছেন যে আসলে তারা শুধু নির্বাচন করতে আসেনি, তারা দেশের সংস্কার করতে এসেছেন। সব কিছু মিলিয়ে আসলে দেশের মানুষের অধিকার তারা প্রতিষ্ঠা করবেন। সেই জায়গা থেকে আসলে এই সময়ের মধ্যে যেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন, এই যে সময়, এই সময়ের মধ্যে আসলে তাদের কথা অনুযায়ী তারা কতটুকু কাজ করতে পারবেন সেটি একটি দেখবার বিষয়। কারণ আমরা দেখছি ইতিমধ্যেই কিন্তু 10 মাস অতিক্রান্ত হয়ে গেছে। সেই জায়গা থেকে খুব বেশি সংস্কার কিন্তু বাংলাদেশের মানুষ লক্ষ্য করেনি এবং আর যে সামনে যে সময়গুলো রয়েছে সেই সময়ের মধ্যে আসলে এই এত অল্প সময়ের মধ্যে তারা কতটুকু সংস্কার এবং বিচার করতে পারবেন সেটি আসলে একটি দেখবার বিষয়। যদিও রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা সংস্কারের পক্ষে, তারাও বিচারের পক্ষে, কিন্তু আসলে সংস্কার এবং বিচার দুটি আসলে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। ফলে নির্বাচিত যে সরকার আসবে তারা আসলে এই কাজগুলো করবেন এবং নির্বাচন নিয়ে যে সংস্কার সেই সংস্কারগুলো করবার জন্য তারা অন্তর্বর্তী সরকারকে বলে যাচ্ছে। দর্শক, আমরা দেখছিলাম আরও বেশ কিছু সংবাদ কিন্তু প্রকাশ করা হয়েছে। সেখানে ভারত থেকে বাংলাদেশে যে পুশিং করা হচ্ছে, সেই পুশিং যাতে আসলে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে এবং বাংলাদেশ থেকে তাদেরকে কিন্তু আবার ফেরত পাঠানো হচ্ছে, বিজিবি শক্ত অবস্থানে রয়েছে, সেই জায়গা থেকে এই মানুষগুলো কিন্তু একেবারে বিপাকে পড়েছেন। আসলে সেটি নিয়ে আসলে নিশ্চয়ই দু দেশের একটি মধ্যস্থতা হবে এবং আন্তর্জাতিক মধ্যস্থতার মাধ্যমে যদি এটিকে সমাধান করা যায় সেটি হবে সবচেয়ে ভালো সমাধান। দর্শক, একেবারে শেষ মুহূর্তে চলে শেষ দৈনিক পত্রিকার খবরাখবর নিশ্চিন্ত টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।